স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ চাইনিজ ফ্লেভারের ক্যাশিউনাট চিকেন সালাদের রেসিপি। এই সালাডটা হালকা, টেস্টি আর পারফেক্ট লাঞ্চ বা ডিনারের জন্য। এই সালাডটি তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে তা হলো পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, চিকেন ভাজা, চিনি, চিলি সস, গুঁড়া দুধ, টমেটো সস, কাজু বাদাম ভাজা, কাঁচামরিচ কুচি ও লেবুর রস। এই উপকরণগুলো দিয়ে আপনি ঘরে বসে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের সালাদ। চিকেন ভাজার জন্য প্রথমে আমি চিকেনগুলো এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লাগে, আমি রেস্টুরেন্টে এইভাবেই দেখি। মাংসগুলো ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ লাল গুঁড়ো মরিচ। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া ও সয়া সস। যেহেতু একটু লবণাত্মক, তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। এরপর মাংসগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটি মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তাহলে ভাজার পরে খেতে খুবই দারুণ, সুস্বাদু এবং মজাদার হবে। খুব ভালো করে মাংসগুলো মেশাতে হবে। আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এর বেশি সময়ও রাখতে পারেন। এবার আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, তবে ক্যাপসিকাম কাটার সময় অবশ্যই এই শাঁসটা ফেলে দেবেন। এই শাঁসটা ফেলে ক্যাপসিকাম কাটলে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। রেস্টুরেন্টগুলোতে সাধারণত দেখা যায় যে তারা লম্বা লম্বা করে কাটে, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারবেন। আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন, যেটা দেখতে আপনার ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ঠিক আপনি সেভাবেই কাটতে পারেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, আমার যেভাবে ভালো লাগছে ওইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এরপর আমি শসা কাটবো। তো প্রথমে শসাটাকে আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। ভালোভাবে ছিলা হয়ে গেলে এটা আমি ধুয়ে তারপর আমি কাটবো। তো তারপরে আমি শসাটাকে মাঝ বরাবর একটু কেটে নিলাম। তারপরে সেই অর্ধেক ভাগটাও আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে পরে এই যে দেখতে পাচ্ছেন যে শাঁসটা, এই শাঁসটা আমি ফেলে দেব। তার কারণ হচ্ছে এই শাঁসটাই সালাডটাকে পুরো পানি করে ফেলে, আর এই শাঁসটা ফেলে দিলে তখন আপনার সালাডটা আর পানি হবে না। তো এই শাঁসটা ফেলে দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো শসা আমি ঠিক এভাবেই কেটে নেব। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। এবার আমি টমেটো কাটবো ঠিক শসার মতোই। টমেটোর শাঁসটা ফেলে দিব, কারণ এই শাঁসগুলো থেকেই সালাডটিকে পানি করে ফেলে। আর আপনি যখন এই শাঁসগুলো ফেলে দিয়ে কাটবেন তখন আপনার সালাডটায় আর পানি হবে না, আর খেতেও মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে, আপনি অনেকক্ষণ রাখতেও পারবেন। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। তো আমি টমেটোটা কেটে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি শাঁসগুলো কেটে ফেলার পরে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, সালাদ যে কোনো শেপে ভালো লাগে। এবার আমি কাঁচামরিচগুলো কেটে নেব। কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনি চাইলে এটা লম্বা আকৃতিভাবেও কেটে নিতে পারেন, যে কোনো সমস্যা নেই। যে যেভাবে খুশি সে সেভাবেই কাটতে পারে। তারপর আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি পেঁয়াজগুলো মাঝখান থেকে কেটে তারপরে একটা নিয়ে সে সামনের অংশ থেকে কুচি কুচি করে কাটবো, কারণ এইরকম শেপই আমি দেখতে পাই সালাদগুলোতে দেওয়া হয়। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারবেন। এবার ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে একটি ডিম বের করে রেখেছিলাম ওটা নর্মাল করার জন্য। তো নর্মাল হয়ে যাওয়ার পর আমি এই ডিমটাকে ফেটে নিব। খুব ভালোভাবে ফেটে নিয়ে আমি অল্প একটু পরিমাণ মাংসের মধ্যে দিয়ে দিব। তার কারণ হচ্ছে আমার পুরোটা লাগবে না, পুরোটা দিলে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাবে, আর অল্প একটু দিলে ঠিক পরিমাণ মতো হবে। তো ডিমটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন মাংসের প্রতিটা গায়ে ডিমটা ভালোভাবে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আটা। তারপরে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার।
আটা আর কর্নফ্লাওয়ার মিশ্রণে এইটা অনেক ক্রিস্পি হবে, খেতে অনেক মুচমোচা হবে। এটা এত সুন্দর মুচমোচা হবে যে আপনি এমনিতেই এইটা সস দিয়ে খেয়ে ফেলতে পারবেন। তবে অনেকে নরম পছন্দ করেন, সেই ক্ষেত্রে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলেই হবে। আর যারা একটু ক্রিস্পি পছন্দ করেন তারা এইভাবে বানাবেন। তো আমি এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যেরকম ভাজা খেতে চান সেরকমভাবে ভেজে নিন। অনেকে একটু কড়া ভাজা খেতে পছন্দ করে, অনেকে একটু হালকা ভাজা খেতে পছন্দ করে। তো আমি ঠিক এই ভাজাটাই রাখছি। এরপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিব মাংস। তবে মাংসগুলো একটা একটা করে দিতে হবে, কারণ একসাথে অনেকগুলো দিলে একটার গায়ে আর একটা লেগে যেতে পারে। তাই সবসময় এটা করবেন, আলাদা আলাদা করে দিবেন। দেওয়ার পরে মাংসগুলো ভেজে নেবেন সুন্দর মতো। আপনারা যেরকম খেতে চান ঠিক সেইভাবেই ভেজে নেবেন। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ আমার কাছে একটু মুড়মুড়া খেতে বেশি ভালো লাগে। আমি একটু ক্রিস্পি বেশি পছন্দ করি। তো আমি এর জন্য এটাকে অনেক বেশি লাল করে ফেলতেছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ভেজে নেবেন। দেখুন কি সুন্দর কালার আসছে, আর এটা খেতে এত মজা কি বলবো। তো এরপর আমাদের সালাদ বানানোর পালা। আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, শসা কুচি, এরপর আমি দিয়ে দিব টমেটো কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, এরপর আমি দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধের স্বাদটা দ্বিগুণ করে দেয়। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে এটা মধু দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব টমেটো সস, তারপর আমি একটু পরিমাণ চিলি সস দিব, কারণ চিলি সস একটু ঝাল হয়। তারপর আমি সবগুলো মিশ্রণ একসাথে মাখবো। মাখার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর সেই ভেজে রাখা চিকেনগুলো দিচ্ছি, সেই ভেজে রাখা কাজু বাদাম। এরপর আমি দিয়ে দেব সেই ভেজে রাখা চিকেন ভাজা। এরপর আমি সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আমার মাখা হয়ে গেলে আমি এটি একটি প্লেটে সার্ভ করে নিব। আপনারা বাসায় অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।